হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মিসেস বৈদ্য বলছি। আমি আজকের বানাবো আলু আর খাসি মাংস দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা, কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। ভালো লাগলে আমাকে লাইক করো, আমাকে বলো। তো এখানে আমি নিয়েছি 500 মাংস নিয়েছি, আর মাংসর পিসগুলো বেশ বড় বড় করেছি। আর 4টে আমি আলু নিয়েছি, আর আলুগুলো আমি বেশ ছাড়িয়ে কেটে নিয়েছি। একটা করে আলু 2 পিস করে করেছি। আর এখানটা আমি নিয়েছি একটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানটায় আমি আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। রসুন আমি 15-16খানা কোয়া নিয়েছি, আদা আমি একটুখানি নিয়েছি, আর শুকনো লঙ্কা আমি 3টে নিয়েছি। তারপরে আমি 2খানা বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 চামচ মতন টক দই নিয়েছি। তো চলো বন্ধুরা, মাংসটা আমি মাখিয়ে আধা ঘন্টা আমি রাখবো। তো মাংসটা আমি মাখাতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে আমাকে বলো। তো আমি এখানটায় মাংসর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়েছি, যেই পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি যেই টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যে। তারপরে আমি দিয়েছি 2 চামচ নুন দিয়েছি। তারপরে আমি 2 চামচ হলুদ দিয়েছি, কেননা এই মাংসটা আমি আধা ঘন্টা মতন ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি রান্নাটা করব। তো 2 চামচ হলুদ দেওয়ার পরে 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1.5 চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারিটা সুন্দর লাগে, আর মাংসের তরকারিটাও আরও কাশ্মীরি লঙ্কাটা দিতে হয়। তো এইখানটা আমি 4 চামচ যে টক দই রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি রেখে দিয়ে আমি সেই মশলাটা পেস্ট করব। যে আদা রসুন আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম একসাথে আমি পেস্ট করেছি। তো পেস্ট আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভালো করে বেশ পেস্ট করেছি, বেশ মিহি পেস্ট হয়ে গেছে। তো এখানটা পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়েছি, আর পেস্টটা বেশ 2 চামচ একটু বেশি হয়েছে, আর পুরো পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তারপরে মাংসটা আমি ভালো করে মাখাচ্ছি, আর আমি হাত দিয়েই মাখাচ্ছি, কেননা মাংসটা আমার হাত দিয়ে মাখাতে গেলে সুবিধা হবে। তো তোমরা দেখো বন্ধুরা মাংসটা কীভাবে মাখাচ্ছি, আর দেখতেও ভালো লাগছে। তো এই মাংসটা এইভাবে ভালো করে মাখাতে হয়, আর মাখালে হাত দিয়ে মাখালে কী হয়, মাংসর গায়ে গায়ে মশলাটা বেশ ভালো করে হয়। এই জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়েছি। মাখানোর পরে একটু সর্ষের তেল দিয়েছি, কেননা সর্ষের তেলটা আমি আগেই দিতে পারতাম, তখন আমি টক দই দিয়েছি, টক দইয়ের ওপরে সর্ষের তেলটা দিলে টেস্টটা চলে যায়। এই জন্যে আমি সর্ষের তেলটা আমি পরেই দিয়েছি। তো সর্ষের তেলটা দেওয়ার পরে আমি আবার মাংসটা ভালো করে মাখিয়েছি। মাখানোর পরে বেশ ঢাকা দিয়েছি, আধা ঘন্টা আমি ঢাকনা দিয়েছি। তো আধা ঘন্টা পরে আবার আসছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো আধা ঘন্টার পরে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তো এখন আমি করব রান্নাটা কিভাবে করতে হয় তোমরা দেখতে থাকো। সবাই করে সব রকম, আমিও করছি অন্য রকম, আমারটাও ভালো লাগতেও পারে, দেখতে থাকো বন্ধুরা। তো এখানটা কড়াটা বসিয়ে, তো আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়েছি। কড়া বসিয়ে আমি কড়াইতে আমি তেল দিয়েছি। দেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পরে আলুগুলো বেশ ভাজা করে নিয়েছি, কেননা আলুগুলো আমি হালকা হালকা করে ভেজেছি, কেননা মাংসর আলু লাল লাল করে ভাজলে ভালো লাগে না, এই জন্য আমি হালকা করে ভেজেছি। তো চলো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে, আমি আলু তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কা দেওয়ার পরে 2টো তেজপাতা দিয়েছি, আর তেজপাতা দেওয়ার পরে একটু গোটা গরম মশলা দিয়েছি, 2খানা এলাচ দিয়েছি, 2খানা লবঙ্গ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, আর গোটা গোলমরিচ দিয়েছি, আর সাদা জিরে দিয়েছি। দেওয়ার পরে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটুখানি চিনি দিয়েছি, ছোটো চামচে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কী হয়, তরকারিটা দেখতে ভালো লাগে, আর উপরে তেলটা একটু হালকা ভেসে থাকে, তরকারিটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই জন্যে চিনিটা দিয়েছি। তা চিনিটা যতক্ষণ না গলা না পর্যন্ত ততক্ষণ মাংসটা দিতে নিই, তাহলে দানা দানা থেকেই যায়, গলতে লেট হয়। এই জন্যে আমি তেলের মধ্যে ভালো করে চিনিটা গলে যাওয়ার পরে তারপর যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি ঢেলে দিয়েছি। তো এই মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষেছি, আর এই মাংসটা অনেকক্ষণ ধরে না কষলে ভালো লাগে না, প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে ঢুকবে না, তাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এই জন্যে আমি অনেকক্ষণ কষেছি।
কষার পরে আমি সেই ভাজা আলুটা দিয়ে দিয়েছি। ভাজা আলুটা দিয়ে আমি আবার অনেকক্ষণ কষেছি। অনেকক্ষণ কষার পরে আমি মাংসটা আর আলুটা একসাথে কষে আমি প্রেশার কুকারে ঢেলে দিয়েছি। কেন ডাইরেক্ট আমি প্রেশার কুকারে করতে পারতাম, কিন্তু আমার কড়াইতে একটু কষতে বেশি সুবিধা হয়। এই জন্যই কড়াইতে কষে আমি মাংস আলু ভালো করে কষে প্রেশার কুকার ঢেলে দিয়েছি। দেওয়ার পরে ওই কড়াইতে আমি একটু জল গরম করে নিয়েছি। আর জলটা কালারিং হলো কী করে বলছি বন্ধুরা, শুনতে থাকো। তো যেই বাটিতে আমি মশলা পেস্ট করেছি, ওই বাটিতে গায়ে গায়ে মশলা লেগেছিলো, তো ওই বাটিতে ধুয়ে আমি জলটা নিয়েছি। আর কড়াইতে মাংসটা কষেছিলাম, কড়ার গায়ে গায়ে যে মশলাটা লেগেছিলো, এই জন্য জলটা ঢালার পরে জলটা কালার হয়ে গেছে। তো জলটা গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাংসতে ঢেলে দিয়েছি, গরম জল ঢেলে দিয়েছি। দেওয়ার পরে প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে প্রেশার কুকারে আমি তরকারিতে একটু নুন দিয়েছি, কেন নুনটা আমি কমই দিয়েছি, কেন ওদিকে মাংস আমি মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে, আর আলুটাও ভেজেছি নুন দিয়ে, তাই জন্য নুনটা কম দিয়েছি। তা তোমাদের যেমন লাগে তোমরা তেমন নুন দিয়ে বন্ধুরা। তো নুনটা দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা দেওয়ার পরে 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি আবার ফিরে এসে তরকারিটা আমার হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলেছি। খোলার পরে দেখো বন্ধুরা তরকারিটা কী সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে করে খেও, ভালো লাগবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি বাসনে ঢেলে নিয়েছি। ভালো লাগলে আমাকে বলো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।